হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাঞ্জন লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা মেকআপ টিউটোরিয়াল ব্লগ। যদি আজকের ব্লগটা এবং মেকআপ টিউটোরিয়াল তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমায় কমেন্ট করে জানিও, এন্ড লাইক করে দিও, এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করো আজকের ভিডিওটা। সো আজকে আমি আমার ফেসে একটা লুক ক্রিয়েট করবো। আমি জানি না আমি কি লুক ক্রিয়েট করতে চলেছি, বাট চলো আমি কিছু ট্রাই করার চেষ্টা করছি। কারণ দেখো, আমি না থেকে মেকআপ শিখেছি আর না আমি মেকআপ আর্টিস্ট। আমি নিজে থেকে ইউটিউব দেখে দেখে শিখেছি, তো সেইটুকুনি এক্সপিরিয়েন্স থেকে আমি নিজের মেকআপ লুক ক্রিয়েট করবো। তো যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো আর বেশি গল্প না করে আজকে ভিডিওটা আমি শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। লেটস স্টার্ট করার আগে তোমাদের হেয়ারটাকে সিকিউর করে নিতে হবে। তো আমি আমার হেয়ারটাকে অলরেডি একটা হেয়ারব্যান্ডের সাথে পুরো সেটেল করে নিয়েছি, যাতে আমার মেকআপের সময় আমার হেয়ারগুলো ফেসে আর না আসে। ওকে গাইস, তো আমি আমার পুরো ফেসটাকে ভালো করে ক্লিন করে চলে এসেছি। তো এরপর এখানে আমি অ্যাজ আ টোনার হিসেবে ডাবর গোলাপরির যে রোজ ওয়াটার সেটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং যখন তোমরা টোনার অ্যাপ্লাই করবে তখন সেটাকে ডাবিং মোশনে অ্যাপ্লাই করবে। নেক্সট এরপর এখানে আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা আমার সেকেন্ড বটল চলছে। এটা খুবই ভালো ময়শ্চারাইজার। তোমরা যদি নিতে চাও এটা, তো তোমাদেরকে এটা অ্যাভেলো ফার্মেসি স্টোর থেকেই নিতে হবে। সো এটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর এরপর এখানে আমি অ্যাজ আ প্রাইমার হিসেবে এখানে অ্যাপ্লাই করছি জয়ের একটা অ্যালোভেরা জেল, বিকজ আমার কাছে এই মুহূর্তে কোনো প্রাইমার ছিল না। তো অ্যালোভেরা জেলটাকে আমি অ্যাজ আ প্রাইমার হিসেবে অ্যাপ্লাই করতে পারি, তো তোমরাও চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এরপর নেক্সট আমি আমার আইব্রোটাকে সেট করার জন্য সুইস বিউটির যে আলট্রা প্রফেশনাল প্যালেটটা, সেখান থেকে যে ব্রঞ্জার শেডটা আছে সেটা দিয়ে আমি আমার পুরো আইব্রোটাকে সুন্দর করে ড্র করে নেবো। আর যেহেতু আমার আইব্রোটা একদমই থিন, তো তার জন্য আমার আইব্রোর যে শেপটা আছে যেখানে সেটা শুধু ফিল আপ করে দেন আমি আইব্রোটাকে এইভাবেই ছেড়ে দেবো। তো নেক্সট এরপর আমি আমার আইব্রোটাকে আরও সুন্দর এবং প্রমিনেন্ট দেখার জন্য সুইস বিউটির যে 06 শেডটা আছে, যেটা আমার শেড, সেটা দিয়ে আমি সুন্দর করে আমার আইব্রো যেখানে যেখানে এক্সেস রয়েছে সেখানে আমি লাগিয়ে নিয়ে ওটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড দেখো কত সুন্দর এবার আইব্রোটা দেখতে লাগছে। দেন এরপর নেক্সট আমি সুইস বিউটির যে কনসিলারটা আছে সেটাকে আমি আমার আপার আইলিডে অ্যাপ্লাই করেছিলাম। তো সেটাকে সেট করার জন্য আমি এখানে ল্যাকমির যে কম্প্যাক্ট পাউডার সেটাকে আমি ইউজ করে নিচ্ছি ফ্লাফি ব্রাশের মাধ্যমে। আমি এরপর পুরো আইলিডটাকে আমার সেট করে নেব। সো নেক্সট এরপরে আমি এখানে আমার আই মেকআপটা স্টার্ট করে দিলাম। তো আই মেকআপের জন্য সুইস বিউটি যে আলট্রা প্রফেশনাল প্যালেট আছে তার মধ্যে যে বঞ্জের শেডটা দেখতে পাচ্ছ সেটাকে আমি আমার চোখের ওপরে অ্যাপ্লাই করে নেব। এরপর আমি হিলারি রাউডার যে প্যালেটটা আছে সেখান থেকে যে ইয়েলো শেডটা আছে সেটা আমি আমার চোখে অ্যাপ্লাই করে নেবো, বিকজ আমার যে ড্রেসটা ছিল সেটা হচ্ছে ইয়েলো কালারে। সো ভাবলাম তো চলো ওকে ইয়েলো কালারটাই অ্যাপ্লাই করা যাক। তো দেখো যে ইয়েলো কালারটা আছে, সো ইয়েলো কালারটাকে আমি আমার পুরো আইলিডে ভালো করে অ্যাপ্লাই করে নেবো। যেখানে আমি ইয়েলো শেডটা দিয়েছি, বাট এটার পিগমেন্টেশন একদমই কম। তো তার জন্য আমি ভাবলাম আমার প্যালেটে যে রেড শেডটা আছে সেটাই আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিই, বিকজ আমার ড্রেসটা দেখো একটা ফ্লাওয়ার টাইপের আছে রেড কালারের, সো ম্যাচিং হয়ে যাবে। তো তার জন্য আমি ভালো করে রেড শেডটা আমার আইলিডে অ্যাপ্লাই করে নিলাম। সো আমার আই মেকআপ কমপ্লিট করার পর আমি এখানে ফেস মেকআপে চলে এসেছি। তো আমার ফেসে ফাউন্ডেশনের জন্য আমি মেবলিন ফিটমি যে 230 শেড সেটাকে আমি ডট ভাবে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর এরপর এটাকে আমি বিউটি ব্লেন্ডারের দ্বারা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট এরপর আমি সুইস বিউটির যে কনসিলার আছে সেটাকে আমি যেখানে হাইলাইট করছি সেখানে অ্যাপ্লাই করে নিলাম। দেন এরপর আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, আমার শেডটা হচ্ছে 06, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। তো এটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে ভালো করে সেট করতে হবে। আমি যে ফাউন্ডেশন অ্যান্ড যে কনসিলার অ্যাপ্লাই করেছি তো সেটাকে সেট করার জন্য ল্যাকমির কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিয়েছি। দেন এরপর আমি ব্লাশের জন্য সুইস বিউটির আলট্রা প্রফেশনাল প্যালেট থেকে পিঙ্ক ব্লাশটা ইউজ করে নিচ্ছি। এরপর নেক্সট সেই প্যালেট থেকেই আমি যে হাইলাইটার শেডটা আছে সেটাকে আমি আমার হাইয়েস্ট পয়েন্টে সুন্দর করে দিয়ে দিয়েছি, যাতে একটুখানি গ্লোই লাগে আমার ফেসটা। নেক্সট এরপর আমি এডিএসের যে কাজল সেটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট এরপর আমি হিলারি রাউডার প্যালেট থেকে যে রেড শেডটা আছে সেটা আমি নিজের আইলিডে অ্যাপ্লাই করে নিলাম এবং কাজলের সাথে একটু স্মাচ করে নিলাম, যাতে একটু দেখতে সুন্দর লাগে চোখটা। তো এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম ভালোভাবে। তো নেক্সট এরপরে আমি এখানে একটা চকলেট ব্রাউন শেড সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়ে দেন তোমাদের সাথে এসে একদম ফাইনাল লুকটা শেয়ার করছি।
কেমন হয়েছে আজকের মেকআপটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। সো গাইস, আজকের মেকআপ ভিডিও যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আজকে কেমন হয়েছে এবং আজকের মেকআপ টিউটোরিয়াল ভিডিওটা কেমন হয়েছে। এন্ড যদি